আরিয়াকে সকলে মিলে বোঝানোর চেষ্টা করে। শুভ বলে, আরিয়া তুই আমার স্ত্রী, তোকে আমি কত খুঁজেছি, কোথাও পাইনি। এই আকাশ সেন তোকে আমাদের থেকে নিয়ে চলে গেছিল। এরপর আদি মনে করতে থাকে কিভাবে শুভর সাথে আরিয়ার সমস্ত কিছু মিলে যাচ্ছিল। সে কেন সন্দেহ করেছিল আরিয়াকে। আরিয়া বলে, না, আমি আপনাদের মেয়ে নই, আমি আকাশ সেনের মেয়ে। আমার ড্যাড আমার সব কিছু। আপনারা সকলে মিলে এভাবে আমার ড্যাডকে অপমান করতে পারেন না। মোহনা বলে, তোমাকে ঠিক একই রকমভাবে আমার দাদা মানুষ করেছে, যেভাবে আমাকে করেছিল। সেই উগ্র মেজাজ, সেই এক রূপ। কিন্তু আরিয়া, তুমি বিশ্বাস করো, শুভ তোমার মা, তুমি এই বাড়ির মেয়ে স্ত্রী। তোমাকে আমার দাদা চুরি করে নিয়ে চলে গেছিল। কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও আমরা পাইনি। এরপর মোহনা আকাশকে বলে, কেন করছিস এরকম দাদা? তোর মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ববোধ থাকে তাহলে তুই সমস্ত সত্যিটা আরিয়াকে বলে দে শুভলক্ষ্মী আর আদি ওর মা বাবা। কিন্তু আকাশ সেন মনে মনে হাসতে থাকে। এরপর আকাশ আর আরিয়া চলে যেতে গেলে ঠিক তখনই শুভ আবারও আটকে দেয় আরিয়াকে, আর শুভ কান্নাকাটি করতে থাকে। শুভ বলে, তুই আমার স্ত্রী, আমার মেয়ে, তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি তো। এদিকে আরিয়া তো কোনো কিছু শুনতে চায় না। তখন আদি বলে, আরিয়া তুমি আমার কথা শোনো, আমরা সমস্ত সত্যি কথা বলছি। এরপর পুরো ঘটনাটা আরিয়াকে বলে কিভাবে আকাশ সেন আরিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। কিন্তু আরিয়া উল্টো বলে, আরিয়া বলে, আমি জানি আমার বাবা আমার বায়োলজিক্যাল ফাদার নয়, আমার বাবা আমাকে অ্যাডপ্ট করেছে। কিন্তু আপনারা কেমন মা বাবা? আমার খোঁজ খবর খেয়াল আপনারা কিছুই রাখেননি, না হলে বাড়িতে গুন্ডা কিভাবে আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে? তখন ড্যাড না থাকলে আমার কি হতো? ড্যাড আমাকে বাঁচিয়ে অস্ট্রেলিয়ায় নিয়ে গেছে। এদিকে সকলে বুঝতে পারে আরিয়াকে আকাশ সেন এই সমস্ত কিছু ছোট থেকে মাথায় ঢুকিয়েছে। তাই শুভদের কোনো কথা আরিয়া শুনবে না। মোহনা বলে, আচ্ছা আরিয়া, আমি তোমার সব কথা শুনলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ড্যাড যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তোমার ড্যাড তোমাকে বাঁচানোর পর তোমার আসল মা বাবার কাছে কেন নিয়ে এলো না? কেন তোমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে চলে গেছিল? আরিয়া কি বলবে ভেবে পায় না। এরই মধ্যে সেবন্তী চলে আসে। সেবন্তী বলে, এখানে কি হচ্ছে? এ কি শুভ, তুই ওই মেয়েটাকে কেন শ্রী বলছিস? তোর কি বোধশক্তি লোপ পেয়ে গেছে? ওই মেয়েটার মধ্যে আমাদের পরিবারের কোনো গুণ নেই। কিন্তু আদি আর শুভলক্ষ্মী বলতে থাকে কিভাবে আরিয়ার সঙ্গে শুভর ম্যাচ রয়েছে, কিভাবে তাদের ব্লাড গ্রুপ থেকে শুরু করে সমস্ত কিছুই একই। আরিয়া বলে, মানুষ মাত্রই সমস্ত কিছু একই হতে পারে। আমার মাশরুমের এনার্জি ওনারও থাকতে পারে, আবার আমার মশলা সম্পর্কে জ্ঞান রয়েছে ওনারও থাকতে পারে, এতে আর নতুন কি? শুভ আরিয়াকে আবারও বোঝানোর জন্য ধরতে গেলে আরিয়া শুভকে ঠেলে ফেলে দেয়। তখনই কেশব এসে শুভকে ধরে নেয় আর বলে, মা তুমি এই মেয়েটার জন্য এরকম করছো? ও আমার বোন কিছুতেই হতে পারে না। এদিকে কেশবকে দেখে আরিয়া চুপ করে যায়, কোনো কথা বলে না। আগামী পর্বে দেখা যাবে আকাশ শুভকে আর আদিকে বলে, আমি বলেছিলাম না তোমাদের ধ্বংস করে দেব? আজ আমি চাইনি, কিন্তু ভগবান মনে হয় চেয়েছিল, তাই এই সত্যটার মুখোমুখি হয়ে ভালোই করেছে। তোমাদেরকে এবার আমি নিজের চোখে শেষ হয়ে যেতে দেখব। শুভলক্ষ্মী। আকাশের কথা শুনে শুভলক্ষ্মী ওখানেই অজ্ঞান হয়ে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।